আচ্ছা, তোমাদের মনে আছে কি কয়েক মাস আগে লক্ষ্মীর ভাঁড়ের উপর কলকা করার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম? সেটা দেখেই আমার কলেজের ডক্টর মোনালিসা ম্যাম আমাকে দুটো লক্ষ্মীর ভাঁড়ের অর্ডার দিয়েছিলেন। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে আগের কলকাটা আমি করেছিলাম লালের উপর সাদা এবং হলুদ রং দিয়ে। তবে এটির ক্ষেত্রে ম্যাম আমাকে বলে দিয়েছিলেন যে কলকাটা হবে শুধু সাদা রং দিয়ে। এপ্রিল মাসের শেষের দিকে ম্যাম এটি আমার কাছে অর্ডার করেন। তিনি আমাকে নির্দিষ্ট কোনো সময় দেননি, বলেছিলেন তোর সময় মতো তুই করে দিবি। আর যেহেতু কোনো বাধা ধরার সময় ছিল না, তাই আমিও এক প্রকার ভুলেই গেছিলাম যে ম্যাম আমাকে কিছু একটা বানাতে দিয়েছিলেন। আমার কলেজ ছিল রানীগঞ্জে, আর কলেজ শেষ হয়ে যাওয়ার পর রানীগঞ্জ আর খুব একটা যাওয়া হয়ে ওঠে না, আর সেই কারণে ম্যামের সাথে অনেকদিন দেখাও হয়নি। তবে দেখা সাক্ষাৎ না হলেও সম্পর্কটা সেই আগের মতোই আছে। তো এর মধ্যে পুজোর আগে একবার ইউনিভার্সিটিতে ম্যামের সাথে আমার দেখা হয়। তখন ম্যাম আমাকে জিজ্ঞাসা করেন যে ভাড়গুলো আমি কখন দেবো। সত্যি বলতে আমি তখনও ভাড়গুলো রেডি করিনি। তো ম্যামকে আমি বলেছিলাম যে পুজোর সময় আমি যাব, তখন আপনাকে দিয়ে আসবো। ম্যামের সাথে দেখা হওয়ার কয়েকদিন পরই আমি এগুলো রেডি করে ফেলি, আর এটা কমপ্লিট করতে আমার লেগেছিল 2 ঘন্টা। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ছবি তুলে ম্যামকে পাঠাই, আর ম্যামের তো খুবই পছন্দ হয়। শুধু এটা নয়, ম্যাম আমার প্রতিটি আঁকা, প্রতিটি কাজেরই অনেক প্রশংসা করেন। আমার এই আঁকার জার্নিটা খুব বেশি দিনের নয়। আমার এই জার্নিটা শুরু হয় সেকেন্ড ইয়ারে, আর প্রথম দিকে আমার ফ্যামিলি সাপোর্টও ছিল না, কিন্তু আমি সেই সময়ও ম্যামের অনেক সাপোর্ট পেয়েছি। যিনি আমাকে বলতেন আমি যেন আঁকা আঁকির কাজ কখনো না ছাড়ি। ম্যাম আমার প্রতিটি শিল্প কাজের এত প্রশংসা করেন, তাই আমি ভেবেছিলাম ম্যামকে কিছু একটা গিফট করব, আর তাই আমি ম্যামের একটা পোর্ট্রেট এঁকে ফেলি। মোনালিসা ম্যাম এর আগেও আমার কাছে অনেক জিনিস অর্ডার করেছেন, এবং নিঃসন্দেহে বলা যায় তিনি একজন প্রকৃত শিল্পপ্রেমী মানুষ। এটা বলার কারণ হলো আমার করা অনেক কাজই ম্যাম তার বাড়িতে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সত্যি বলতে আমি নিজেও আমার কাজগুলিকে এত যত্ন সহকারে রাখতে পারি না। আমার এই কাজগুলিকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি ম্যামের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মোনালিসা ম্যাম শুধুমাত্র একজন শিক্ষিকা নন, আমাদের কাছে একজন বন্ধু ও অভিভাবকের মতো। ওনার কথাবার্তা এবং ব্যবহারে সবসময় এক অদ্ভুত মমতা এবং আন্তরিকতা কাজ করে। প্রতিটি ছাত্রছাত্রীকে তিনি খুব কাছের মানুষ বলে মনে করেন এবং সবার ভালো মন্দের খোঁজ খবর নেন। ওনার বন্ধুসুলভ আচরণের জন্য আমরা নির্ভয়ে ওনাকে নিজেদের মনের কথা জানাতে পারি। তিনি আমাদের পথপ্রদর্শক এবং একজন সত্যিকারের মাতৃসুলভ মানুষ। আপনার সম্বন্ধে যতই বলি তা কম বলা হবে। এই পোর্ট্রেটটি পেয়ে ম্যাম অনেক খুশি হয়েছেন, আর অনেকদিন পর ম্যামের সাথে দেখা করে আমাদেরও খুব ভালো লেগেছে।